গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। চলে এসেছি আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো সারাদিন যা করবো সবই তো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। যেহেতু আমার সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, তাই তাড়াতাড়ি করে আগে রান্নাটা বসাতে হয়। হাজব্যান্ড আজকে বাড়ি ফিরবে, জানোই তো, সকাল 10টা থেকে 10:30টার মধ্যে রান্না করে কমপ্লিট করতে হবে। আজকে আমি বড় মাপের সোয়াবিনটা রান্না করব, যেটা আমাদের এখানে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় নাকি জানি না। তো আমি রেসিপিটা এই জন্যই শেয়ার করছি, কারণ এক বোন রিকোয়েস্ট করেছে আমি যখন এই সোয়াবিনটা রান্না করবো যেটা দেখাই ভিডিও করে, তো আমি তার নাম অবশ্যই নেব। তো তোমার ভিডিও দেখতে থাকো। ফার্স্টে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। অন্যান্য সময় আমি আলু আগে ভেজে নিই, ভুলে গেছিলাম, তার জন্য আজকে কী করলাম, পেঁয়াজটা অল্প অল্প ভাজা হতেই আলুটা দিয়ে দিলাম, তাহলে আর কি দুটো একসাথেই ভাজা ভাজা হয়ে যাবে। এদিকে আমি সমস্ত মশলা রেডি করে নিয়েছি পেস্ট করে। এবার দিয়ে দিলাম মশলাগুলো সব। এবার মশলাটা হালকা হালকা কষা হলে আস্তে আস্তে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টেস্ট মতো একটুখানি চিনি। আমি সব তরকারিতে একটু করে চিনি দিই, কারণ হাজব্যান্ড বলে যে চিনি দিলে নাকি তরকারির টেস্ট চেঞ্জ হয়ে যায়। তার জন্য সব মশলা দেওয়ার পর তরকারিটাকে হালকা হালকা কষানো হবে। এরপর এর মধ্যে সোয়াবিনটা আমি দিয়ে দেবো, তার কারণ মাংস যেমন কষানো, মশলাপাতি কষানো হয়ে গেলে তার মধ্যে মাংসটা দিয়ে দিই, সেরকম সোয়াবিনটাও আমি মাংসের মতো করেই করি, পুরো টেস্টটা মাংসের মতোই আসে। তো এবার সোয়াবিনটা দিয়ে কষাবো। এদিকে জল বসানো আছে গ্যাসে, জলটা ফুটছে। আমি কাঁচা জল দেই না তরকারিতে, তাহলে কি হয়, জলটা ফুটিয়ে দিলে তরকারিটা তাড়াতাড়ি হয়েও যায় আর তরকারির টেস্টটাও ভালো হয়। আর কাঁচা জল দিলে কি হয়, তরকারিটা একটু পাঞ্চে পাঞ্চে টাইপের হয়। তো হাজব্যান্ড বলে এইভাবে করতে, তো আমি অনেক কিছুই হাজব্যান্ডের থেকে শিখেছি। আমার হাজব্যান্ড ভীষণ ভালো রান্না করে, এবং থাকলে পারে হয়তো মানে পাশে থাকলে ও বলে যে সরো, তুমি সরো, আমি করে দিচ্ছি, কিন্তু তবুও আমি বেশিরভাগ রান্নাটাই আমি আমার হাজব্যান্ডের থেকেই শিখেছি। আমাকে যে রিকোয়েস্ট করেছিল এই সোয়াবিনটা দেখানোর, সেটা হচ্ছে সহেলি, মানে ওর প্রোফাইল নেম কিউটি। তো সহেলি, তোমার জন্য এটা। তুমি কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমার সোয়াবিনটা কেমন লেগেছে। আর সবাইকেই বলছি, সোয়াবিনটা কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরে প্রচুর যুদ্ধ থাকে, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস পরিষ্কার করা। ওদিকে আমার ঝোলটা ফুটছে, আর আমার এদিকে সমস্ত বাসন মাজাও হয়ে গেল। এরপর আমার স্নান করলেই হয়ে যায়, বাদ বাকি সমস্ত কাজ আমার অলরেডি হয়ে গেছে। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গেল, বাসন মাজাও হয়ে গেল। এবার আমি ঝোলটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। যদি নুন কম হয় তাহলে একটু নুন দেবো, আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আর কিছু করতে হবে না, তারপর ঝোলটা আমি নামিয়ে নেব। আর এই গরমে রান্নাঘরের কাজ করা মানে যুদ্ধ। আর কি বলো তো, তাড়াতাড়ি করে কতক্ষণে সমস্ত রান্নাঘরের কাজ সেরে ঘরে যাব, মনে হয় যেন ছেড়ে দে মা, খেতে পাচ্ছি, এরকম অবস্থা হয়ে যায়। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এইবার নিকিকে খেতে দেবো, কারণ নিকি সকালবেলা রুটি খেয়েছে বলে ওর খুব খিদে পেয়েছে, তো আগে নিকিকে খেতে দেবো। জানো তো, এত বড় মেয়ে নিজে এখনও মেখে খেতে জানে না, ওকে আমি ভাত মেখে দেবো ঠান্ডা করে, তারপরেই ও খাবে। যার জন্য ওর খাবারটা বেড়ে দিলাম, ওর স্নান হয়ে গেছে, তারপর আবার খেয়ে দিয়ে উঠে পড়তে বসবে। তার জন্য ওকে আমি খাবারটা বেড়ে মেখে দিয়ে গেলাম, আমি এবার স্নান করতে যাব। ও ততক্ষণে খেয়ে দিয়ে উঠে পড়তে বসে পড়বে। আমার স্নান করতে একটু টাইম লাগে, যার জন্য বেচারা মেয়েটা না খেয়ে থাকবে এতক্ষণ, তাই আগে খাবারটা ওর দিয়ে দিলাম। এবার আমি স্নান করতে চলে যাব। তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি তুমি স্কিনে কি ইউজ করো, মুখটা এত গ্লো করে কেন? তো আমি তেমন কিছুই ইউজ করি না। আমি সবসময় যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা হচ্ছে এটা কোনো ব্র্যান্ডেড প্রচার নয়। আমাকে সবাই জিজ্ঞাসা করে, তাই আমি কি ইউজ করি সেটাই তোমাদের বলছি।
এই যে এটা ল্যাকমির গ্লো অ্যান্ড ব্লাশ অ্যান্ড গ্লো, এইটা ইউজ করি আমি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো, দিদি তুমি কি ইউজ করো, স্কিন কেয়ার নিয়ে আসো ভিডিও। তো আমি তেমন কিছু ইউজ করি না স্কিনে, যেটা সত্যি সেটাই বলবো। অনেকে তো বলবে না মিথ্যা কথা বলছে, না আমি মিথ্যা কথা বলি না। তো আমি স্কিনে যে ফেস ওয়াশটা ইউজ করি 3 বেলা, সেটা হচ্ছে ল্যাকমির ব্লাশ অ্যান্ড গ্লো। এই যে এই ফেস ওয়াশটা, এটা কোনো ব্র্যান্ডেড প্রচার না, আমি এটা ইউজ করি তাই তোমাদের দেখালাম। আমি 3 বেলা ঘুম থেকে উঠে সকালবেলা এটা দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, তারপর দুপুরবেলা স্নানের সময় ধুই, আবার রাত্রেবেলা শোয়ার আগে যে আমি ফ্রেশ হই যখন, তখন একবার দিই। আর যদি কখনো মেকআপ করি তখন দিই, অসুবিধা নেই, 3-4 বার দেওয়া যায়। তো এটা শেষ হয়ে গেছিলো বলে কদিন আবার মানে টেম্পোরারি এটা ইউজ করেছিলাম হিমালয়া। তবে এইটাতে আমার মুখ একদম ফেনা হয় না, তেল তেল করতে থাকে। অ্যাকচুয়ালি আমার মুখটা খুব অয়েলি, ভীষণ অয়েল ওঠে, তো এটা দিলে আমার মুখটা ঠিকঠাক হয়ে যায়। আর এর পরের দিন তোমাদের সাথে শেয়ার করবো আমি কি ক্রিম ইউজ করি, আমি কি সিরাম ইউজ করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, জাস্ট স্নান করে উঠলাম, আজকে মাথাটা ঘষেছি। আমি 3 দিন অন্তর একদিন মাথা ঘষি, তো আজকে মাথাটা ঘষলাম। একটু মাথাটা পুছে নেব। চুলের যত্ন নেওয়া বলতে আমি শুধু সপ্তাহে 3 দিন শ্যাম্পু করি, ব্যাস এতটুকুই। আগে তাও স্নান করে উঠে শ্যাম্পু করলে সিরামটা লাগাতাম, এখন আর লাগাই না, মানে মনেই থাকে না ম্যাক্সিমাম টাইম। আগে অনেকটাই যত্ন করতাম, এখন আর কিছু যত্ন করা হয় না। তো ভাবছি যে চুলটা একটু কাটবো, অনেকটাই বড় হয়েছে, নিচটা না একটু কেমন হয়ে গেছে চুলের। তো কয়েকদিন ধরেই ভাবছি কাটবো, কিন্তু আমার না চুল কাটতে একদম ভালো লাগে না, যার জন্য আমি মানে ইচ্ছে করলেও চুলটা আমি কাটি না। আমার লং হেয়ার ভীষণ পছন্দ, যার জন্য দেখি ভাবছি পুজোর সময় যখন আবার স্ট্রেট করবো তখন একটু চুলটা নিচ থেকে কাটিয়ে নেব। জানো তো, ছোটোবেলা থেকেই আমার মা বলতো মেয়েদের বড় চুলই ভালো লাগে, যার জন্য ছোট্টবেলার থেকে কখনো আমি তেমন একটা চুল কাটিনি। সবসময় আমার অনেক চুল ছিল, তো বিয়ের পর যখন স্ট্রেট করাই তখন থেকে মনে হয় যেন চুল অতটা নেই, কিন্তু আমার চুল প্রচুর ছিল। আর মা কী করতো, বিয়ের আগে কখনো চুল ছাড়তেই দিত না আমাকে, বলতো অনেকটা গোঁদ ছিল তো আর অনেক লং ছিল, বলতো নজর লাগবে, যার জন্য না কখনো আমি মানে বড় চুলে কখনো হেয়ার স্টাইল কিছু করতেই পারিনি। তাই মনে হতো কি আমারও যদি চুলটা একটু ছোট হতো, সবার মতো আমি বিভিন্ন রকম স্টাইল করতে পারবো, কারণ লং হেয়ারের স্টাইল খুব কমই করা যায়, যার জন্য কখনো চুলটা সেভাবে কাটাই হয়ে ওঠেনি। তো আজকের ভিডিও এতটাই। ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সাথে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।